দেশ তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে না, জাতির শ্রেষ্ঠ সন্তান বলে ক্রিকেটারকে যে ছক্কা চার মারে এরা কয় জাতির শ্রেষ্ঠ সন্তান কয়। এরা তো বিশ্বকাপ একবারও আনতে পারে না। আরে বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপও তো আনতে পারে না। এরা কেমনে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়? অদুস্ত আহবাব, জাতির শ্রেষ্ঠ সন্তান তো তারাই যারা কোরআনের হাফেজ। জাতির শ্রেষ্ঠ সন্তান তো তারাই যারা আলেম হয়েছেন, তারাই তো জাতির শ্রেষ্ঠ সম্পদ। আর তারা যাদের গর্বে ছিলেন তারাই তো হলো রত্নগর্ভা মা, যার সন্তান বাবাই তো হলো গর্বিত বাবা। গর্বিত বাবা তারাই তো সত্যিকারেই যাদের সন্তানগুলো হাফেজে কোরআন আলেম হয়েছে, এরাই তো গর্বিত সন্তান। অদুস্থ বুজুর্গ যারা ওলামায়ে কেরামকে দেখলে টিস্কারি করত, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়া পাগড়ি পরাই দেয়, ক্রেশ দেওয়া হয়, সম্মাননা প্রদান করা হয়। আজকে দিদি হাসরের ময়দানও হাফেজে কোরআনের মাকে, হাফেজে কোরআনের বাবাকে একটা শাহী মুকুট পরানো হয়েছে। হাসরের ময়দান জলমল 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 করতেছে। হাফেজে কোরআনকে শুধু শাহী মুকুট পরাবে না, হাফেজে কোরআনের মাকেও পরাবে, বাবাকেও পরাবে, মা বাবা উভয়জনকে শাহী মুকুট পরাবে, শাহী মুকুট সম্মাননা প্রদান করবেন আল্লাহ তাআলা। আরে দুনিয়াতে তো শুধু মানুষ আছে আর জিন আছে, হাসরের ময়দানে মানুষও থাকবে, জিনও থাকবে, সমস্ত নবীরা থাকবে, ওলিয়া উলিয়ারা আবদালরা থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ বাদশা থাকবে। সবার সামনে হাফেজে কোরআনের মাকে, হাফেজে কোরআনের বাবাকে শাহী মুকুট পরানো হবে। আফসোস করলে তো কাজ হবে না, সেদিন আফসোস করবে। আরে হাসরের ময়দানে তো কত পিএইচডি করা ডক্টর, কত এমবিবিএস ডাক্তার, এফসিপিএস করা ডাক্তার হাসরের ময়দানে ছোটাছুটি করতে থাকবে। ভাই ভাইকে দেখলে পলাবে, মা সন্তানকে দেখলে পলাবে, সন্তান মাকে দেখলে পলাবে। হাসরের ময়দানটা খুব কঠিন হবে, কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তুমি দেখবে, আল্লাহ বলেন ও রাসূল সেদিন আপনি দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক স্তন্যপানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। গর্ভপাত নারী তার গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে আপনি মাতাল অবস্থায় দেখবেন। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন না না তারা মাতাল না, তারা উম্মাদ না, তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহর আযাব বড় কঠিন, এই জন্যই তো দৌড়াচ্ছে। সেদিন হাফেজে কোরআন বসে থাকবে, পড়বে, চলবে, উঠতে থাকবে। সরওয়ারে দু আলম নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সেদিন হাফেজে কোরআনকে বলা হবে, ইকরা পড়ো, তুমি পড়ো, ওয়ারতাকি তুমি চড়ো, উঠতে থাকো, ওয়ারাত্তিল তুমি তরতিলের সাথে পড়ো, ধীরস্থির ভাবে পড়ো। দুনিয়াতে যেমনি ভাবে তুমি শুদ্ধ করে পড়ছিলে, আস্তে আস্তে ধীরস্থির ভাবে পড়ছিলে, এইভাবে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন, জান্নাতে তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে। আল্লাহু আকবার। 6666 তালা, 6666 আয়াত পড়বে, 6666 তালায় উঠতে থাকবে। প্রশ্ন জাগতে পারে, হুজুর এত তালা কেমনে উঠবে, ক্লান্ত হয়ে যাবে না? আমি বলি, ও দোস্ত এটা তো সহজ কথা, দুনিয়াতে লিফট আছে, লিফট 12 তালা 14 তালা 15 তালা পর্যন্ত তো উঠে যায় অল্প কয়েক সেকেন্ডের
মাধ্যমে, কিন্তু আখিরাতের তো একটা লিফট থাকবে, লিফট, কষ্ট হবে না। পড়তে থাকবে, চড়তে থাকবে, উঠতে থাকবে। এটা তো হলো জান্নাতের উচ্চতা। এবার জান্নাতের প্রশস্ততার কথা শুনুন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের দিকে দৌড়াও, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ত হলো, যেই জান্নাতের প্রশস্ত হলো আসমান আর জমিনের দূরত্ব। আল্লাহু আকবার। জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, সরকারে দু আলম নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে প্রকাশ করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের বিধি বিধানকে মানলো, হালালকে হারাম জানলো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জানলো। কোরআনকে পড়লো, মুখস্থ করলো, কোরআন অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করলো। সরকারে দু আলম নবী বলেন, ফাআদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে তার ফ্যামিলি থেকে সুপারিশ করবে, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে, সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে আসবে। আল্লাহু আকবার। মুহইসুন আবরাল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা তার হাতে 11টা ভিসা দিবে। এই ভিসাটা জাপানের ভিসা নয়, এই ভিসাটা লন্ডনের ভিসা নয়, এই ভিসা সিঙ্গাপুরের ভিসা নয়, এটা হলো জান্নাতের ভিসা। জান্নাতের ভিসা একটা তার নিজের জন্য আর 10টা তার ফ্যামিলির জন্য। আল্লাহু আকবার। এরপরও কোরআন শিখাবেন না, হতভাগা, এরপরও শিখাবেন না। আরে কতজনে কত কিছুই তো বলবে, কি জন্য কওমি মাদ্রাসায় পড়াও, করে লাভ নাই, কি জন্য কোরআন শিখাও, লাভ নাই, মাদ্রাসায় পড়ায় লাভ নাই। আমি তো বলি, এটা তো শয়তান, এটা তো শয়তান। মাদ্রাসায় পড়ে কেউ দুনিয়া তো ঠগে নাই, মৃত্যুর পরে কবর, হাসর, মিজানে ফুলসিরাতেও ঠকবে না। নিজেও জান্নাতে যাবে, নিজেও জান্নাতে যাবে, সুপারিশ করে করে ফ্যামিলির থেকে 10 জনকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের সাথে আছেন না নাই? ওলামায়ে কেরামের সাথে আছি না ওলামায়ে কেরাম আমার সাথে আছে? ওলামায়ে কেরামের সাথে আমরা আছি, ওলামায়ে কেরামের সাথে আমরা আছি, আমাদের সাথে ওলামায়ে কেরাম নাই, এ কথা বলা যাবে না। আমাদের সাথে ওলামায়ে কেরাম আছে এটা বলা যাবে না, আমরা ওলামায়ে কেরামের সাথে আছি। ও দোস্ত, ওলামায়ে কেরামই তো এই জাতির সম্পদ। ওলামায়ে কেরাম তো এই দেশকে নিয়ে সবসময় ভাবে, সবসময় ভাবে। ওলামায়ে কেরাম প্রকৃতপক্ষে এই দেশকে ভালোবাসে, অন্যরা এই দেশকে ভালোবাসে না। যদিও মুখে বলে, অন্তরে কিন্তু ভালোবাসা নাই। কয় আমরা দেশপ্রেম শিখছি, আমরা দেশকে ভালোবাসি। কসম খোদার তাদের ভিতরে দেশের ভালোবাসা নাই। ৫৬,০০০ বর্গমাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে যারা ভালোবাসে সত্যিকারই, তারা হলেন ওলামায়ে কেরাম। আজকে যদি আবার ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়, দেখবেন সর্বপ্রথম ওলামায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবেন। তাহলে ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে না অন্যরা দেশকে বেশি ভালোবাসে? আলেম ভালোবাসে, আলেম।
আমার এদেশের ইঞ্চি যদি 1 ইঞ্চি মাটিকে কেউ যদি নিতে চায়, ওলামায়ে কেরাম কখনো 1 ইঞ্চি মাটিকে দিবে না। ওলামায়ে কেরাম এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রয়োজনে জান দিবে, রক্ত দিবে, তারপরও এদেশের স্বাধীনতাকে হরণ করতে দিবে না। ঠিক কিনা বলেন? 2020 সালে দেখেছেন করোনাকালীন সময়ে দেখেছেন ওলামায়ে কেরাম কত আপন। আরে ওলামায়ে কেরাম কত আপন দেখেছেন। ওলামায়ে কেরামে কিন্তু ওই করোনাকালীন সময়ে যারা মারা গেছে, ওলামায়ে কেরামের এক টিম আছিল, টিম। এই ওলামায়ে কেরাম যা গোসল দিয়া কাফন পরায়া মাটি দিছে, কিন্তু কোনো নেতাকে কিন্তু সেই সময় পান নাই। দেখছেন না আপনারা? ওলামায়ে কেরাম করেন নাই? সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান, যার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, অনেক বড় খুব আমুলি মানুষ, যার বয়ান শুনে দাড়ি ছাড়া যুবক দাড়ি রাখে, বেনামাজি নামাজি হয়, এমন একজন ব্যক্তি চলে আসছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাই ওলামায়ে কেরাম তারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, এই দেশকে তারাই বেশি ভালোবাসে। অন্যরা স্বার্থের জন্য দেশকে পর্যন্ত বিক্রি করতে দিতে পারে, কিন্তু ওলামায়ে কেরাম কখনো দেশের বিরুদ্ধে যায় না। ওলামায়ে কেরামকে বারবার জঙ্গি, ওলামায়ে কেরামকে রাজাকার পর্যন্ত বলে বলে এদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ তা ইতিহাসে এই ধরনের মানুষকে ইতিহাসে নিক্ষিপ্ত করে দিয়েছে। একবারে তার কথাকে অবমূল্যায়ন করেছে, মূল্যায়ন করেন নাই। ওলামায়ে কেরাম 2020 সালে করোনা কালীন সময়ে যারা মারা যাইতো তাদেরকে গোসল দিয়া দাফন দিয়ে কবরে শোয়াইত। ওলামায়ে কেরাম মা বাবার চেয়ে সবচাইতে বেশি ভালোবাসে। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে এটা? বলে হা মা বাবা তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে, মা বাবা তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। ওলামায়ে কেরাম দুনিয়ার নয়, আখিরাতের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম তো মানুষের ধারে ধারে কাছে যায়, মানুষকে যা বলে আর গণতন্ত্র করো না, আর সমাজতন্ত্র করো না, আর ধর্ম নিরপেক্ষতাবাদ করো না, এগুলো কুফুরি মতবাদ, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম তো সাপোর্ট করে না। ইসলামে খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই সুবিধা। সুতরাং তুমি গণতন্ত্রের রাজনীতি করো না, তুমি ধর্ম নিরপেক্ষবাদের রাজনীতি করো না। যে বলে কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই, তার রাজনীতি করো না, তুমি কোরআনের রাজনীতি করো। ঠিক কিনা বলে? আমরা কোরআনের রাজনীতি করব না গণতন্ত্রের রাজনীতি করব? কোরআনের রাজনীতি আছে, কে বলে নাই? সূরাতুল হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনে বলেন, ও মুমিন যারা তোমরা দেশকে শাসন করবে, রাষ্ট্র ক্ষমতা যারা তোমরা পাবে, তোমাদের 4টা কাজ। 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার কাজ হলো ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করে দিবে, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই 4টা কাজ কোরআনে রাজনীতি আছে না নাই? কি কয়? কোরআনে বলে রাজনীতি নাই, কি কয়? কি কয় রে? কোরআনে বলে রাজনীতি নাই, কি কয় এটা? কোরআনের সাথে ইসলামের সাথে সম্পর্ক, কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক। একদল মানুষ আছে রাজনীতিকে ইসলাম থেকে বাহিরে রাখে, ইসলামকে রাজনীতি থেকে বাহিরে রাখে।
হা হা, ইসলামটা শুধু চলবে মসজিদে, ইসলামটা শুধু চলবে খানকায়, ইসলাম চলবে শুধু মাদ্রাসায়, ইসলাম রাজনীতিতে আসতে পারবে না, ইসলাম সংসদে আসতে পারবে না, ইসলাম অর্থনীতিতে আসতে পারবে না, ইসলাম সমাজনীতিতে আসতে পারবে না, ইসলাম পারিবারিকভাবে আসতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসতে পারবে না। একদল আছে না নাই? কিন্তু ওলামায়ে কেরাম কাছে যায় যায় বলে, আরে পীর সাহেব চরমনে যায় যায় বলে, করবা তো করবা ইসলামী রাজনীতি করবা, গণতন্ত্র রাজনীতি করবা না, এটা কুফুরি, এটা কুফুরি, এটা কুফুরি। এই জন্যই তো পীর সাহেব চরমনে খারাপ, অমক আলেম খারাপ, মামুনুল হক সাহেব খারাপ, অমকজন খারাপ। কেন? তারা তো ইসলামের কথা বলে, ইসলামের রাজনীতির কথা বলে, বলে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় আর কোনোদিন তুমি রাজপথে যেতে হবে না, ইফটিজিং বন্ধ করার জন্য এমনিই ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি প্রতিষ্ঠা হয় কোনো হিন্দু বৈষম্যের শিকার হবে না, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় কোনো দুর্বল মানুষ বৈষম্যের শিকার হবে না, সবাই তার ন্যায্য অধিকার পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। এজন্যে না ইসলামের সাথে রাজনীতির সাথে সম্পর্ক আছে না নাই? কে বুঝাবে? ওই ব্রিটিশরা যে একটা মাথায় ঢুকে দিয়ে গেছে, হুজুররা তো শুধুমাত্র মসজিদেরই থাকবে, শুধু এরকম মাহফিল করে করে কবরের খাসরের মিজানের কথা কইব, রাজনীতির কথা কওয়া দরকার নাই। এটা যে এই ব্রিটিশরা ঢুকাই দিয়ে গেছে এখনো আমাদের মাথা থেকে যায় না। এজন্য যখন আলোচনা করতে গিয়ে রাজনীতির আলোচনা করা হয়, হুজুরকে কি এত টাকা দিয়ে দাওয়াত দিয়ে আনছি রাজনীতি করার লাগা? ঢুকাই দিয়ে গেছে কিন্তু ব্রিটিশরা, এটা এখনো মাথা থেকে, ব্রেন থেকে, মননে মেজাজ থেকে বের হয় নাই, এটা এখনো রয়ে গেছে, এখনো রয়ে গেছে। তাহলে ওলামায়ে কেরাম, আরে মা বাবা তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে, ওলামায়ে কেরাম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। ওলামায়ে কেরাম দুনিয়াতেও কাজে লাগবে, মৃত্যুর পরও কাজে লাগবে, মিজানেও কাজে লাগবে, হাসরের ময়দানে কাজে লাগবে, জান্নাতেও কাজে আসবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমনে জান্নাতে কাজে আসবে? জান্নাতে গেলে তো আর কোনো প্রয়োজন নাই, ওলামায়ে কেরাম আবার জান্নাতে কেমনে কাজে আসবে? প্রশ্ন আসে কি আসে না? আরে কি জান্নাতে যাওয়ার পরেও বলে আবার ওলামায়ে কেরামের কাজে আসবে, এটা কেমনে? হ্যাঁ হ্যাঁ, ওলামায়ে কেরাম জান্নাতেও কাজে লাগবে। কেমনে? আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে কয়েক বছর চলে যাবেন, আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা তোমাদের আর কিছুর প্রয়োজন আছে নি? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ যা পাওয়ার তো পাইছি, যে সমস্ত নেয়ামত দিছে এটাই তো যথেষ্ট, আর কি লাগবে? বলে না না, আরো কিছু আছে। যাও উম্মতের ওলামায়ে কেরামের কাছে যে জিজ্ঞাসা করো আর কোনো দরকার আছে নি। এবার দৌড়ে যাবে ওলামায়ে কেরামের কাছে, যে বলবে আমাদের আর কোনো প্রয়োজন আছে নি, সব তো পাইছি। ওলামায়ে কেরাম বলবেন, হা 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 প্রয়োজন আছে। বলে কোনটা? বলে আল্লাহ তাআলা তো বলছেন আল্লাহ তাআলা জান্নাতে দিদার হবে, দিদার, এটা তো বাকি রয়ে গেছে, এটা তো এখনো দেয় নাই আল্লাহ। এবার দৌড়ে যাবে, বলবে আল্লাহ হ্যাঁ একটা জিনিস বাকি আছে। বলে কি? বলে কি? আল্লাহ তাআলার কাছে বলবো, গো আল্লাহ আপনার দিদার না, দিদার, আপনি না জান্নাতে দিদার দিবেন, আপনার দিদারে না ধন্য হব? বলে হ্যাঁ হ্যাঁ বলেছিলাম নি যে ওলামায়ে কেরামের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞেস করো, তারা বলে দিবে। ও দোস্ত, তাহলে জান্নাত ওলামায়ে কেরাম কাজে আসছে কিনা বলেন না? ওলামায়ে কেরাম শুধু দুনিয়াতে নয়, শুধু দুনিয়াতে নয়, আরে আপনার জান্নাতেও কাজে আসবে। সুতরাং ওলামায়ে কেরামের সাথে তো ঠেলাঠেলি করে লাভ কি? আপনার সমাজে আলেম হয়েছে, এই যে মাহফিল করলো না আপনার সমাজে মুফতি মহিউদ্দিন সাহেব, এটা আপনার সমাজের, আপনি আপনার সমাজে কদর করেন, মূল্যায়ন করেন। আরো আলেম হচ্ছে, আরো আছে আলেম। অনেক ব্যবসায়ী বলে আমরার কারণে দেশটা টিকে আছে, অনেক বিজ্ঞানী বলে আমাদের কারণে দেশটা টিকে আছে, অনেক অর্থনীতিবিদ বলে আমাদের কারণে দেশ টিকে আছে, অনেক ডাক্তার বলে আমাদের কারণে দেশ টিকে আছে,
ও দোস্ত, না 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 না, তোমার কারণে দেশ টিকে নাই, তোমার কারণে দেশ টিকে নাই। আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, এই দেশটা শেষ হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকে। আমার প্রশ্ন, কোথায় আল্লাহ আল্লাহ শেখানো হয়? মসজিদ, স্কুলে না মাদ্রাসায়? আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এই কোরআন কোনো স্কুলে পড়ায়নি, এই কোরআন কোনো হাই স্কুলে পড়ায়নি, এই কোরআন কোনো এরকমভাবে কলেজে পড়ায়নি। এই কোরআন পড়ায় কোথায়? এই কোরআন পড়ায় হলো মাদ্রাসায়। তাহলে ওলামায়ে কেরামের কারণে না দেশ টিকে আছে। তুমি যে বলো তোমার কারণে দেশ টিকে আছে, তোমার এই কথা একেবারে ভুয়া, মিথ্যা। ওলামায়ে কেরামের কারণে দেশ টিকে আছে, তুমি খাও, এটা ওলামায়ে কেরামের অবদান। তুমি তো রাত্রে ঘুমাও, ৯৯% মানুষ এদেশের রাত্রে ঘুমায়। ৪টা বাজে উঠে এই ছোট ছেলেরা কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াতে বসে যায়, ঠিক কিনা বলে? তুমি তো এই সময় ঘুমাও, ওরা এই সময় উঠা ফজর নামাজ কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে, আবার ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে আবার 8টা পর্যন্ত তেলাওয়াত করে, 8টার পরে আবার 11টা পর্যন্ত, 11টার পরে ঘুমায়, আবার 12:30 থেকে শুরু করে প্রতিদিন এমনি পড়ছে। তুমি আর আমি তো শুধু মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করি, তুমি আর আমি তো বলি আমাদের কারণে দেশ টিকে আছে, মোল্লাদের কারণে না। ও দোস্ত, এটা তো ভুয়া, এটা তো তুমি ধোকায় পড়ছো। একমাত্র ওলামায়ে কেরামের কারণেই তো তুমি কিছু খাও। যেই ভাবেন চলে নাফরমানি, যদি আল্লাহ তাআলা রাগ করতেন তাহলে তো কিচ্ছুই পাইতাম না। দেখেন না, মাঝে মাঝে টর্নেডো, মাঝে মাঝে তুফান, মাঝে মাঝে এই হারিকেন, মাঝে মাঝে এই সেই। বাংলাদেশের দিকে আসে না দোস্ত? আরে কেমনে আসবে? শেষ সাইতে উঠা তো এই ছোট ছোট ছেলেরা তো কোরআনুল কারীম তেলাওয়াত করে। আহা, ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। আহা, আমি আমার সন্তানকে এত টাকা দিয়ে পড়াইলাম, আমার সন্তান আমার জানাজাটা তো দিতে পারে নাই। আরে জানাজা তো দূরের কথা, সরকারে দো আলম নবী বলেন, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, আরে একটু পরে জান চলে যাবে, অবস্থা খুব খারাপ, খুব খারাপ। একবার ওঠে আরেকবার বসে, পানি চায় পানি, পানি চায় পানি। যদিও পানি দেন, কিন্তু মনে হয় যেন পুরো আটলান্টিক মহাসাগরের পানিও যদি পান করে ফেলে তার পিপাসা নিবারণ হবে না। হাদিসের মধ্যে আসছে, এই মুমূর্ষ অবস্থায় যদি সূরা ইয়াসিন পড়া হয়, পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়ে, সরকারে দো আলম নবী বলেন তার মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ লাঘব করে দেন, সহজ করে দেন। বলেন না, এই মুহূর্তে আপনার সন্তান আপনার পাশে বসে কোরআন শরীফ পড়তে পারবেনি, সূরা ইয়াসিন পড়তে পারবেনি? আপনার সন্তান আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারবে? এরপরে আপনার জান চলে গেল। বাবা মারা যাওয়ার পরে ছেলের উপর দায়িত্ব আসে গোসল করানো, মা মারা যাওয়ার পরে মেয়ের উপর দায়িত্ব আসে গোসল করানো। এখন আপনাকে গোসল তো দিতেই পারলো না, দৌড়াচ্ছে শুধু ওই যে আমাদের মান্নান চাচার কাছে, যে কই আপনি একটু গোসল দিতে হবে, আমার আব্বা তো মারা গেছে। অথচ আপনার ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়াইতেন, হুজুররা তো মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে কেমনে মাইয়াতকে গোসল দেওয়া লাগে শিখায়, তাহলে আপনার সন্তানই তো আপনাকে গোসল দিত। যেই মহাব্বত আর ভালোবাসা নিয়ে বাবাকে গোসল দিত, এই মহাব্বত আর ভালোবাসা নিয়ে কি মান্নান চাচাই গোসল দিতে পারবনি? বাবাকে যেই ভালোবাসা নিয়ে গোসল দিবে, সন্তান বাবাকে যেই ভালোবাসা নিয়ে গোসল দিবে, আস্তে 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 মরবে। আমার বাবানি কষ্ট পায়, এটা তো অন্যরা পারবে না। যখন মুর্দারকে গোসল দেয়, তখন মুর্দার বলে, কে রে তুই আমাকে গোসল দেস, আমাকে আস্তে মলা দেস না, আস্তে, আমার আর সহ্য হচ্ছে না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার হাড়গুলো চড়ে গেছে, আমার হাড়গুলো গোড়া হয়ে গেছে, আস্তে আস্তে গোসল দে। এই গোসলটা দিতে পারবি না। আপনি তো আপনার সন্তানকে কতবার গোসল করাইছেন?
কতবার গোসল তো আপনি আপনার সন্তানকে দিয়েছেন, আপনার মৃত্যুর পরেও তো গোসল দিতে পারল না। গোসল দেওয়ার পরে দায়িত্ব আসে এবার কাফন পরানো, কাফন সুন্দর করে কাফন পরানো। আগে ডান দিক, এরপরে বাম দিক, এরপরে ডান দিক। কত বলবে? 5 মিনিট। আগে ডান দিক, এরপরে বাম দিকে, এইভাবে কাফনটা পরান লাগে। আপনার সন্তানও তখনও পারে নাই, তখনও পারে নাই, আহা তখনও পারে নাই। আলেমকে দৌড়ে আমার বাবার কাফনটা পরাই দাও না, কাফনটা পরাইতে পারল না। এবার কাফন পরানোর পরে জানাজার দায়িত্ব সন্তানের। আরে সন্তান যেমনি ভাবে মোহাব্বত আর ভালোবাসা চোখের পানি নিয়ে জানাজাটা পড়াবে, অন্য কেউ তো পড়াবে না, ইমাম সাহেব পড়াবে, তবে এত মোহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়াবে না। অন্য হুজুর পড়াবে, এত মোহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়াবে না। নিজের সন্তান যেই ভালোবাসা নিয়ে পড়াবে, অন্যতেই ভালোবাসা নিয়ে পড়াবে না। আহা, আরে এত টাকা খরচ করাইলেন, এত টাকা খরচ করে পড়াইলেন, জানাজাটাও দিতে পারলো না। কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। একজন পিএইচডি করা ডক্টর বাবার জানাজার পরে কাঁদতেছে, চিৎকার করে হাউমাউ করে কাঁদতেছে। সবাই আসছে, মনে করছে বাবার ইন্তেকালের সুখে, বাবার মারা যাওয়াতে সন্তান হাউমাউ করে কাঁদছে। পিএইচডি করা ডক্টর কান্না বন্ধ করাইতে পারে না। ইমাম সাহেব কাছে কয়, ও ভাই আপনিও তো দুনিয়া থেকে চলে যাবেন, বাবার জন্য দোয়া করেন, কান্না করে লাভ নাই। এবার পিএইচডি করা ডাক্তার ডাক দিয়ে বলে, ইমাম সাহেব বাবা মারা গেছে এই জন্য কান্না করি না, কিন্তু বাবার শেষ বিদায়টা তো আমি দেওয়ার কথা ছিল, আমি তো জানাজাটা পড়ানোর কথা ছিল, আমি তো পারলাম না। আমি যখন পিএইচডি করি কত সমাজের কত মানুষ গর্বিত হয়েছে, সমাজের কত মানুষ আমাকে ক্রেশ দিছে আর বলছে অমকের ছেলে অমক পিএইচডি করছে, কিন্তু আজকে আফসোস লাগে আমি যে আমার বাবার জানাজাটা দিতে পারলাম না। জানাজা দিতে পারলো না, কবরও নামতে পারলো না, কবরও নেমে বাবাকে দাফনটাও দিতে পারলো না। এত বড় হতভাগা। কি শিখাইলেন জিন্দিগিতে সন্তানকে? এবার মারা গেলেন, আপনাকে এবার কবরস্থানে রাইখা মাটি দিয়ে চলে আসলো। আপনার সন্তান ফজরের পরও যায় না কবরস্থানে, পারে না কিছু। জোহরও গেল না কবরস্থানে, আসরও গেল না, মাগরিবও গেল না। ইমাম সাহেবকে শুধু খোঁজ করে, ইমাম সাহেব কোথায় আছেন, ইমাম সাহেবকে নিয়ে যাব। অদস্ত যে আবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে ইমাম সাহেব দোয়া করে। যদি সন্তান বাবার জন্য দোয়া করতো, হাতটা উড়ায়া কলিজা ছিড়া ছিড়া চোখের পানি দেয়া পানি আসতো। বাবার জন্য সন্তান বাবার জন্য কত কান্না করত, কিন্তু ইমাম সাহেব কি আর এত কান্না করবেনি? পড়াইলেন না সন্তানকে, এত আদর করলেন। আরে এটাও তো দুনিয়াতেও কাজে আসলো না, মৃত্যুর সময় কাজে আসলো না, গোসলের সময় কাজে আসলো না এই সন্তান, কাফনের সময় সন্তান কাজে আসলো না, এই সন্তান মৃত্যুর পরে কাজে আসলো না। আরে শুধু তো তাই না, আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তাআলার কাছে। কাজে তো আসে নাই, মামলা দায়ের করবে। কি করবো জানেন? কোরআনুল কারীমের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে আসছে, সন্তান বলবো আল্লাহ তাআলার কাছে বলবো, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান দুনিয়াতেও কাজে আসলো না, হাসরের ময়দানে বাবার বিরুদ্ধে আবার মামলা করবে। কি কবে? ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা, ওগো আল্লাহ আমি তো আমার বাবার অনুসরণ করেছি, ওগো আল্লাহ আমি তো আমার নেতার অনুসরণ করেছি, ওয়া কুবারানা আমি বড়দের অনুসরণ করেছি, ফাআদাল্লুনা সাবিলা, ওগো আল্লাহ
আমার বাবা আমাকে ইসলাম শেখায় নাই, আমার বাবা আমাকে কোরআন শেখায় নাই। রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ আজকে আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি, দ্বিগুণ, ডবল। ওয়ালআনহুম লানান কাবীরা, ওগো আল্লাহ বড় অভিসম্পাত লানত আমার বাবা মার উপরে। আল্লাহ আমার বাবা মা তো আমার সুন্দর নাম রাখে নাই, আমার বাবা মা তো আমাকে মক্তবে পাঠায় নাই, আমার বাবা তো কোরআনের সাথে আমাকে সম্পর্ক করায় নাই, আমার বাবা তো আমাকে ইসলামের সাথে সম্পর্ক করায় নাই। দেখছেন নি এত কিছু না করলেন এই সন্তানের জন্য, এই সন্তান দিয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করছে। আপনারা যে নেতার পিছনে আজকে ঘুরতেছেন, ওই নেতার বিরুদ্ধে ওই সময় কইলে নেতাকে আল্লাহ আমি জানি না, নেতা অস্বীকার করবে। আল্লাহ এই জন্যে আমার শেষ কথা হলো এটা, ইলম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানকে দুনিয়াতেও কাজে আসবে, মৃত্যুর পরও কাজে আসবে। আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিলেন না, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন, বানান, ডাক্তার বানাইছেন, বানান, তবে আপনার ছেলেকে আপনি আগে কোরআন শিখান, দ্বীনি শিক্ষা দেন। আপনার এই সন্তান দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আলেম বানান, হাফেজ বানান, দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অল্প সময় যে আলোচনা করা হলো মানার বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা